ক্রীড়া উপদেষ্টা, তাকে বলেছিলাম যে আপনি যে আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছে, আমরা নতুনভাবে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে ঢেলে সাজানোর যে স্বপ্ন দেখছি, সেই জায়গা থেকে আপনি আপনার ক্রিয়াঙ্গনের যে জায়গাটি আল্লাহ পাক আপনাকে সুযোগ দিয়েছে, সেই জায়গাটিতে পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করেন। কিন্তু তিনি আজকে প্রায় 8 থেকে 9 মাস হয়ে গেছে, তিনি ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। স্বৈরাচার মুক্ত এখন পর্যন্ত করতে পারে না, এবং পাশাপাশি আমরা ইদানিং দেখছি তিনি সে আওয়ামী লীগের স্বৈরাচারদেরকে নতুন করে পুনর্বাসন করছেন। সেটা খুব দুর্ভাগ্যের। আমি তাকে খুব ক্লিয়ারলি বলেছিলাম যে আসেন আমরা সকলে মিলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাই। বাংলাদেশে ক্রীড়ামোদী মানুষ যারা রয়েছে, বাংলাদেশের মানুষ অত্যন্ত ক্রীড়ামোদী, খেলাধুলাকে অত্যন্ত পছন্দ করে। আমরা যখনই কোনো বাংলাদেশ টিমের হয়ে খেলতে যাই, সেটা ক্রিকেট হোক, ফুটবল হোক, হকি হোক বা অন্যান্য যে ইন্ডিভিজুয়াল ইভেন্টগুলো রয়েছে, আমরা কিন্তু দেখেছি দল মত নির্বিশেষে আমরা কিন্তু একত্রিত হয়েছি সেই বাংলাদেশের পক্ষে।